সুন্নিয়ত বাংলাদেশের, পাকিস্তানের, ভারতের কারোর থেকে শুরু হবে না। সুন্নিয়ত শুরু হবে মদিনা মুনাওয়ারা থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে। এই শিক্ষাই সাহেব কিবলা বুলতুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রক্ত কুরবানি দিয়ে, জীবন কুরবানি দিয়ে তার মুরিদিন মুহিদ্দিনকে শিক্ষা দিয়েছেন। যেই কারণে ফুলতলি মসজিদে কোনো ভণ্ডামি নাই, জিকিরের নামে কোনো লাগালাগি নাই, আকীদার নামে নতুন কোনো আকীদা নাই। যে আয়াত রাসূলের তারিফ প্রমাণ করে, এই সূরার বাংলাদেশে আসার পর এই আয়াত হয়ে যায় রাসূলের আইবের আয়াত। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আজকাল তাফসীরুল কোরআন মাহফিলে যে সমস্ত আজগুবি আবিষ্কার হচ্ছে গত 1400 বছরে হয় নাই। এই কোরআন শরীফে দিনাজপুর আছে, এই কোরআন শরীফে কুমিল্লা আছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। দিনাজপুর আছে আলিয়ামা। এটা শেখ আয়াত পড়ে পড়ে দলিল দিচ্ছে। এই করতে করতে অবশেষে এই কোরআন শরীফে সিলেটে পাওয়া গেছে। এই সিলেট, ডিল উইথ মি, এটা তাফসীরুল কোরআনে। এই সময়ে আমরা যারা আছি অমুক তমুক, যারা আরবি ভাষাটাও অনেকেই জানে না, বাংলাটাও খুব ভালো করে জানে না, নাম আমার আহলে হাদিস। আমি মনে করি বর্তমান এই সময়ে আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্টতম বিদআত হচ্ছে আমার মতো আপনার মতো কিছু মানুষ, যাদের ইলমি কোনো যোগ্যতা নাই, তাদের নাম হচ্ছে আহলুল হাদিস। যদি বাংলাদেশের কোনো গলিতে গলিতে কোনো জামায়াতের প্রতিষ্ঠা হয়, যদি ভারতের কোনো রাস্তায়, কোনো গলিতে, কোনো শহরে কোনো জামায়াতের প্রতিষ্ঠা হয়, বিশ্বের অন্য কোথাও যদি কোনো জামায়াতের প্রতিষ্ঠা হয়, সেটা কোনো জামাত হতে পারে, আহলে সুন্নতি ওয়াল জামাত হতে পারে না। আল্লাযীনা তাবাউহুম বিইহসান, সাহাবায়ে কেরামের জামাতকে, টোটাল সাহাবায়ে কেরামকে যারা ইহসানের সাথে ইত্তেবা করবে, তারা হচ্ছে আহলে সুন্নতি ওয়াল জামাআ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا. مرشدنا আল্লামা ফুলতলি রাহিমাহুল্লাহর জানাজার স্মৃতি বিজড়িত বালাই হাওরের এই বিশাল মাহফিলে মাইকের সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা আমার নাই। আমরা এখানে আমাদের মনের শূন্যতাকে দূর করতে আসি। অসংখ্য মানুষ সেই ফজরের পর থেকে এই পর্যন্ত মাটিতে বসে আছেন। আমার মনে হয় সকলের মনে একটি সান্ত্বনা আছে। আমরা 1 বছর পরে হলেও আমাদের আস্থার জায়গায় এসেছি, যেখানে আসলে আমাদের মনে সান্ত্বনা পায়, আমাদের মনের না বলা বহু আশা নিয়ে আমরা আসি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মকবুল ওলির উসিলায় ওনার এই বাগানে আরো যত ফুল আছেন তাদের উসিলায়, অসংখ্য মানুষ এখানে বসা আছেন তাদের উসিলায় আমাদের মনের আশা পূরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাঠ থেকে, এই হাওর থেকে
সাহেব কুবলা ফুলতলি রাহিমাহুল্লাহর মুহিব্বিন মুরিদিন বা অন্য যারা এসেছেন কাউকে যেন মাহরুম করে বিদায় না দেন বলে আমিন। আমার আলোচনা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। আপনারা যারা গতকাল ফজরের পর থেকে এসেছেন এই পর্যন্ত আছেন, আমার মনে হয় আপনারা সকলেই আপনাদের মন থেকে সাক্ষী দিবেন যে এই বিশাল মাহফিলে এত মানুষের সমাগম, যেখানে আপনারা শরীয়ত বিরোধী কোনো কাজ দেখেননি, কোনো ফুলতলিতে কোনো ভণ্ডামি দেখেননি। দীর্ঘ সময় মুর্শিদুনা আল্লামা বড় সাহেব হাফিজাহুল্লাহ আমাদেরকে নিয়ে জিকির করেছেন। জিকিরের মধ্যেও আপনারা কোনো বাড়াবাড়ি দেখেননি, লাফালাফি নাই। আমাদের এই প্যান্ডেলের লাইট মাইক সব সালামত আছে। দুনিয়ার বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ আমার হয়েছে, বাংলাদেশের কয়েকটি জেলাতেও গিয়েছি। আমি প্রায় সব জায়গায় এক কথা বলি, একটি কথা আমি বলি যে ভণ্ডামি মুক্ত সুন্নিয়তের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ফুলতলি। আমার মনে আছে 10-12 বছর আগে আমি যশোরে বলেছি, ওয়াইসে দরবারে কোন একটি কারণে আমি বলেছিলাম যে সুন্নিয়ত আছে, ভণ্ডামি নাই। একটি সুন্দর নাম ফুলতলি। তাসাউফ আছে, বাড়াবাড়ি নাই। একটি উজ্জ্বল ফুলতলি। এখানে সুন্নিয়তের নামে কোনো ভণ্ডামি নাই, আকীদার নামে কোনো বাতিল আকীদা এখানে লালন করা হয় না। এবং তার থেকে বড় কথা হলো, আমরা যে শিক্ষা পেয়েছি ফুলতলিতে, আমাদের নতুন কোনো আকীদা নাই। আমাদের আকীদা ওই পুরাতন আকীদা। আপনারা সকলেই আমার সাথে একমত হবেন, মুর্শিদুনা আল্লামা ফুলতলি রাহিমাহুল্লাহ কোরআন শরীফের একটি আয়াত বারবার পড়ে আমাদেরকে বুঝাতেন, ওমাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। তো আলহামদুলিল্লাহ, আমরা এখানে মুরিদ্দিন মুহিব্বিন যারা আছেন, আমরা আসলে এই সাহেব বাড়ির যে ঋণ, আমরা এই ঋণ আমরা শোধ করতে পারবো না কখনো। এখানে আমরা যেই স্নেহ পাই, যে আদর পাই, আমরা কোনোদিন এই ঋণ শোধ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই বাগানের ইজ্জতকে আরো 1000 গুণ বুলন্দ করুন, আমিন। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। বর্তমান সময়ে স্লোগান খুব সুন্দর, শিরোনাম সুন্দর হয়, সাইনবোর্ড সুন্দর হয়, আর ভিতরে সব পচা আকীদা হয়। আমরা কেন আহলুল হাদিস না হয়ে আহলুস সুন্নাত হলাম, এটা প্রথম বুঝতে হবে। যে রাসূলের হাদিস, আমরা কেন আহলুল হাদিস না হয়ে আহলুস সুন্নাত হতে হলো। প্রথম কথা হচ্ছে, আমাদের কোনো চয়েস নাই। আহলুল হাদিস হওয়ার এটা কোনো চয়েসের বিষয় নয় যে আমরা ইচ্ছা করলে আহলুল হাদিসও হতে পারি। আহলুল হাদিস হচ্ছেন হুফাজুল হাদিস, তারা হচ্ছেন আহলুল হাদিস। যারা ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, হাদিস জগতের হাফিজ যারা, হাদিসের হাফিজ যারা, তারা হচ্ছেন আহলুল হাদিস। বর্তমান এই সময়ে আমরা যারা আছি অমুক তমুক, যারা আরবি ভাষাটাও অনেকেই জানে না, বাংলাটাও খুব ভালো করে জানে না, নাম আমার আহলে হাদিস। আমি মনে করি বর্তমান এই সময়ে আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্টতম বিদআত হচ্ছে আমার মতো আপনার মতো কিছু মানুষ, যাদের ইলমি কোনো যোগ্যতা নাই, তাদের নাম হচ্ছে আহলুল হাদিস। আমরা আহলুস সুন্নাত কোন কারণে? আহলুস সুন্নাত হচ্ছে সুন্নাতু রাসূলিল্লাহ ওয়া সুন্নাতু আসহাবিহি, রাসূলের সুন্নাত এবং তার সাহাবায়ে কেরামের সুন্নাত। সব হাদিস আমলযোগ্য নয়, এই কারণে আমরা আহলুল হাদিস নই। সব হাদিস আমলযোগ্য নয়। কিছু হাদিস আছে হাদিস সহিহ, কিন্তু আমল করা যাবে না।
কিন্তু সুন্নত তাই যা আমল করা যায়, এই কারণে আমরা আহলুস সুন্নাহ। আশা করি আমাদের মনে থাকবে যে আমরা অমুক তমুক, আমরা কেউ মন চাইলেই আহলুল হাদিস হতে পারি না, আমরা আহলুস সুন্নাত হতে পারি। এটাই একমাত্র চয়েস আমাদের। আহলুল হাদিস হতে হলে হুফাজুল হাদিস হতে, বুখারী হতে হবে, আবু হানিফা হতে হবে, শাফিঈ হতে হবে, মালিক হতে হবে, ইমাম আহমদ হতে হবে, যারা হাদিসের হাফিজ যারা, তাদের কেউ হতে হবে। আমরা আহলুল হাদিস হতে পারি না, আমরা আহলুস সুন্নাত হতে পারি। এই কারণে আমাদের নাম, আমাদের পরিচয়, আমাদের আকীদা আহলুস সুন্নাহ। আর ওয়াল জামাআ, জামাআ হচ্ছে জামাআতুস সাহাবা, সাহাবায়ে কেরামের জামাত। এই কথাটা মনে রাখবেন। আহলুস সুন্নাতি ওয়াল জামাআ মানে জামাআতুস সাহাবা, সাহাবায়ে কেরামের জামাত। এর থেকে ক্লিয়ার হবে কোনটা আসলে আহলুস সুন্নাতি ওয়াল জামাআ আর কোনটা আসলে মেক করা হয়েছে, বানানো হয়েছে, বিশ্বের কোনো অলিগলিতে তৈরি করা হয়েছে। সাহাবায়ে কেরামের জামাত সেটা হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। সাহাবায়ে কেরামের পথে মতে যারা আছেন পরবর্তীতে, তারা আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। যদি বাংলাদেশের কোনো অলিতে গলিতে কোনো জামায়াতের প্রতিষ্ঠা হয়, যদি ভারতের কোনো রাস্তায়, কোনো গলিতে, কোনো শহরে কোনো জামায়াতের প্রতিষ্ঠা হয়, বিশ্বের অন্য কোথাও যদি কোন জামায়াতের প্রতিষ্ঠা হয়, সেটা কোন জামাত হতে পারে, আহলে সুন্নাতি ওয়াল জামাত হতে পারে না। আহলুস সুন্নাত ওয়াল জামাআ মদিনা শরীফে প্রতিষ্ঠিত হয়েছে, রাসূলের সময়ে প্রতিষ্ঠিত হয়েছে। আহলুস সুন্নাত ওয়াল জামাআতের প্রথম জামাত সাহাবায়ে কেরামের জামাত। এরপরে যারা আসবে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, সাহাবায়ে কেরামের জামাতকে, টোটাল সাহাবায়ে কেরামকে যারা ইহসানের সাথে ইত্তেবা করবে, তারা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআ। সুতরাং কেউ নাম দিয়া দিলাম, একটা সংগঠন বানায়া দিলাম আহলুস সুন্নাত ওয়াল জামাআ, আমি এটার আমির, আপনি এটার মহাসচিব, আর এরপরে ঘোষণা দিলাম আমার মসলকের বাইরে আর কেউ সুন্নি নয়। এটা সুন্নিয়ত নয়, পিওর ভণ্ডামি। সুন্নিয়ত আমার থেকে শুরু হবে না, সুন্নিয়ত বাংলাদেশের, পাকিস্তানের, ভারতের কারোর থেকে শুরু হবে না। সুন্নিয়ত শুরু হবে মদিনা মুনাওয়ারা থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে। এই শিক্ষাই সাহেব কিবলা বুলতুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রক্ত কুরবানি দিয়ে, জীবন কুরবানি দিয়ে তার মুরিদিন মুহিদ্দিনকে শিক্ষা দিয়েছেন। যেই কারণে ফুলতলি মসলকে কোনো ভণ্ডামি নাই, জিকিরের নামে কোনো লাগালাগি নাই, আকীদার নামে নতুন কোনো আকীদা নাই। আপনি যদি বুঝতে পারেন যে অতি গোপনে আমাদের মুর্শিদ আমাদেরকে পিওর আকীদা উপহার দিয়েছেন। বিশ্বের বুকে যেখানে হোক, মানুষ নানান কথা আমাদেরকে বলে, কিন্তু বিশ্বের বুকে যেখানেই হোক, বুকে পড়া সাহস নিয়ে বলতে পারে আমি সুন্নি, আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করি। কেউ যদি পারো তাহলে প্রমাণ করো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় কোনো গলদ আছে। আমার সাথে হয়তো আপনারা কেউ জেনে থাকবেন, মদিনা শরীফে রাত 12টা, 12:30টায় বেরিয়েছি বাবুল বাকিয়া দিয়ে। সামনে একটা পিলারের কাছে আমি বসি, মাঝে মধ্যে একটা বিড়াল আসে, আমি সেটাকে পছন্দ করি। 3 জন লোক আসলো, আমাকে বললো আপনি, একজন আরবিয়ান, 2 জন বাংলাদেশি, সৌদি থাকে আর কি। আর একটা বেদাত হলো, পরে মদিনা ইউনিভার্সিটিতে আল জামিআতুল ইসলামিয়াতে নামের শেষে লাগে মাদানী, তার একটা বেদাত। পরে আল জামিআতুল ইসলামিয়াতে, ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা মুনাওয়ারা, এইটাতে পড়ে নামের শেষে হয় মাদানী। যাদের জন্ম, যাদের বাপ দাদার জন্ম মদিনা শরীফে, তারা মাদানী হতে পারে না। 40 বছর যাবত যারা মদিনা শরীফে আছে, তারা মাদানী হতে পারে না। বাতা খেয়ে কয়েক বছর সেখানে পড়ার পরে নামের শেষ হয় মাদানী। আর এই মাদানীগুলি শুধু বাংলাদেশ আর ভারতের হয়, আর ডেলিভারি দেশে পোষা আকীদা। আমাকে নিয়ে গেল 90 মিনিটের আলোচনা।
টু বি অনেস্ট, প্রথম 5 মিনিট বিব্রত ছিলাম যে তারা কি বলতে চায়, কি করতে চায়। বাট আলহামদুলিল্লাহ, আমি সেদিনও আমার সাহেব কিবলা শুকরিয়া আদায় করেছি। আকীদার যত প্রশ্ন হয়েছে আমি বুক ফুলিয়ে বলতে পেরেছি আমার আকীদার কিতাব আছে। আমার আকীদা বানানো কোনো আকীদা না, আমার আকীদার কিতাব আছে। কোন কিতাব নাম বলেছি, আর কোনো কথা নাই। আকীদার বিষয় যদি আসি, বর্তমান সময়ে এই বাংলাদেশে আমি যে আয়াত পড়েছি, বড় অবাক করা বিষয় হচ্ছে যে কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ আয়াত দিয়ে দলিল দিয়ে মানুষ বদ আকীদা, বাতিল আকীদা প্রচার করে। কোরআন শরীফের আয়াত পড়ে, আয়াত দিয়ে দলিল দিয়ে বাতিল আকীদা প্রচার করে। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, কোরআন শরীফের এই আয়াত পড়ে বুঝাইয়া দেয়, এক পক্ষে বুঝায় এই আয়াত প্রমাণ করে রসুল 40 বছর আগে নবী ছিলেন না। আবার বুঝায় এই আয়াত প্রমাণ করে রসুলের মধ্যে কিছু ভুল ত্রুটি গুমরাহি ছিল। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনারা জানেন এগুলি, যাদের হাতে মোবাইল আছে, স্মার্টফোন আছে, টাচ মোবাইল, সকলেই জানেন যেগুলি যে আছে। অথচ এই আয়াত তাফসীরে কুরতুবী খুলুন, কোরআন শরীফ রসুলের আইবের কিতাব নয়। এই শিক্ষা আমাদের মুর্শিদ দিয়েছেন। কোরআন শরীফ রসুলের আইবের কিতাব নয়, 30 পারা কোরআন শরীফ রসুলের তারিফের কিতাব। কোরআন শরীফের কোথাও রসুলের কোনো আইব নেই। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আরবিতে কায়দা আছে, মুদাফকে হযফ করা যায়, মুদাফ হযফ করে মুদাফ ইলাইহিকে সেখানে আনা যায়। যেমন অন্য একটা আয়াত বলি, ওয়াসআলিল কারয়াতাল্লাতী, ওয়াসআলিল কারয়া, ওয়াসআল সওয়াল করুন গ্রামকে। কোন গ্রামকে সওয়াল করা যায় না, আমরা কোন গ্রামকে সওয়াল করতে পারবো না, কোন গ্রামের সাথে আমরা কথাবার্তা বলতে পারবো না, রসুল পারবেন। রসুল বলেন, হাদা জাবালু উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। রসুল উহুদ পাহাড়কে বলেন, উসকুন ইয়া উহুদ ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান। রসুল কথা আদান প্রদান করতে পারেন, আমরা কোনো গ্রামের সাথে কথা বলতে পারি না। আসলে ভারত হলো ওয়াসআল আহলাল কারয়াতিল্লাতী, এই আহল মুদাফকে হযফ করা হয়েছে। তাফসীরে কুরতুবী খুললে দেখবেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আই ওয়াজাদা কওমাকা দাল্লান ফাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কওমকে গুমরাহ পেয়েছিলেন আর আপনার মাধ্যমে তাদেরকে হেদায়েত দিয়েছেন। যে আয়াত রাসূলের তারিফ প্রমাণ করে, এই সোনার বাংলাদেশে আসার পর এই আয়াত হয়ে যায় রাসূলের আইবের আয়াত। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আজকাল তাফসীরুল কোরআন মাহফিলে যে সমস্ত আজগুবি আবিষ্কার হচ্ছে, গত 1400 বছরে হয় নাই। এই কোরআন শরীফে দিনাজপুর আছে, এই কোরআন শরীফে কুমিল্লা আছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। দিনাজপুর আছে আলিয়ামা, এটা শেখ আয়াত পড়ে পড়ে দলিল দিচ্ছে। দিনাজপুর আছে আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম। এই কোরআন শরীফে কোন ডাক্তারের টাই আছে, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব। এই কোরআন শরীফের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিলে হিন্দি গানও হয়, বাংলা সিনেমার গান হয়। তোমাকে লেগেছে ভালো, চাঁদ বুঝি তা জানে, এটা একটা গান, বাউলের না কোন ফাউলের গান, এটাও তাফসীরুল কোরআন মাহফিলে চলে। তাফসীরুল কোরআন মাহফিলে তুমকো সনম প্যার করতা হু, তুমকো সনম, বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন তাফসীরুল কোরআন মাহফিলে হিন্দি গান গান। এই করতে করতে অবশেষে এই কোরআন শরীফে সিলেটে পাওয়া গেছে। এই সিলেট, ডিল উইথ মি, এটা তাফসীরুল কোরআনে। কোরআন শরীফের নামে, তাফসীরুল কোরআনের নামে যা হচ্ছে, কোরআন শরীফে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন ওলির অনুসরণ করা যাবে না। আয়াত পড়ে কোরআন শরীফের এসব শব্দ বাদ দিয়ে বনমতো অনুবাদ করে ভার্সিটির মাল। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওয়া লা তাত্তাবিউ, অনুসরণ করো না, মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়া, আউলিয়া, কোন ওলিকে অনুসরণ করো না আল্লাহকে বাদ দিয়া। আল্লাহ বললেন আল্লাহকে বাদ দিয়া কোন ওলিকে অনুসরণ করো না। আমার দেশের মুফাসসির কোরআন বলতেছে আল্লাহ বলেছেন কোন ওলির অনুসরণ করো না।
তাইলে ওলি তো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ নিজে ওলি, রাসূল ওলি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস, জানাজায় শরীক হতেন, এরপরে ঘোষণা দিতেন, আমার সাহাবী যদি কোনো সম্পদ রেখে যায় ফালিওয়ারাসাতিহি, আর যদি কোনো দাইন ঋণ রেখে যায় আমার কাছে আসবা, আমি আমার সাহাবীর ঋণ পরিশোধ করব। ফাআনা মাওলা কুল্লি মুমিন, আমি সমস্ত দুনিয়ার ইমানদারদের মাওলা। তাইলে আল্লাহ ওলি, রাসূল ওলি, আর অমুক আর তমুক বলতেছে যে কোরআন শরীফের আয়াতের মধ্যেই আছে ওলির অনুসরণ হবে না। আকীদার সবগুলি তো আলোচনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জঘন্যতম আকীদা প্রচার হচ্ছে কোরআন শরীফ পড়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসা আছেন, আল্লাহ বই লেখা হয়েছে, আল্লাহ আরশে উঠেছেন, বইয়ের নামই হলো আল্লাহ। কিছুদিন পরে আপনারা একটা কিতাব পাবেন, সেটা হচ্ছে বুখারী শরীফে যেসব বাতিল আকীদা আছে। ফতুল বারীতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাতিল ভ্রান্ত আকীদা কি কি এই পর্যন্ত 2টা কিতাব আমার নজরে পড়েছে। আর আমার যতটুকু ধারণা কিছুদিনের মধ্যে কিতাব বের হবে, যে কিতাবে হবে যে বুখারী শরীফে ইমাম বুখারীর বাতিল আকীদা কোনটা কোনটা আছে। নাউযু বিল্লাহি মিন যালিক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, এটার তাওয়িল করেছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সবকিছু ধ্বংস হবে ইল্লা ওয়াজহা, তবে তার চেহারা ছাড়া। এটা তাওয়িল করেছেন, কিন্তু কিছু লোক বলতেছেন না তাওয়িল চলবে না। একজন শায়খকে মারা গেছেন 2000-এ, ওনাকে প্রশ্ন করা হলো যে ইমাম বুখারী শরীফে এই তাওয়িল করেছেন। প্রথমে তিনি বললেন না, বুখারীতে এটা নাই। প্রশ্নকারী বলতেছেন না আছে, তখন তিনি বলতেছেন হাযা ইয়া আখি লা ইয়াকুলুহু মুসলিমুন মুমিনুন, ভাই আমার এটা কোনো মুমিন মুসলমান বলতে পারে না। তাইলে ওই শাইখের ধারণায় বুখারী শরীফে যদি এটা থাকে, তাইলে ইমাম বুখারী মুসলমানও না মুমিনও না। আচ্ছা আছে, এটা আছে ফতোয়ার কিতাবে আছে, ফাতাওয়ার আলবানী এর মধ্যে এই কথাটা আছে, হাযা ইয়া আখি লা ইয়াকুলুহু মুসলিমুন মুমিনুন। বাংলাদেশে একটা কিতাব আছে, বাংলা বই, আরবি নাম হলো, তিনি নামাজ পড়ানি, নামাজের অভিনয় করেছেন। বিশ্বাস হয় আপনাদের? যার পরিবারের একজন শহীদ হয়ে গিয়েছেন অলরেডি, তিনি নামাজের ইমামতি করবেন ওযু ছাড়া, আতা ইমাম হুসাইন। আর এই কথা কোন আমির আহলে সুন্নাত বলতে পারে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। সুতরাং নাম আহলে সুন্নাত দেখলেই বিভ্রান্ত হবেন না। গতকাল শুনেছি একজন বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি তার উপরে খামাখা নারাজ হয়ে যান, তার কোনো অসুবিধা নাই। তার মানে এই ভণ্ড, তার আকীদা হলো রাসূল কারো উপরে খামাখা নারাজ হতে পারেন। আর আমাদের আকীদা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কারো উপরে খামাখা নারাজ হতে পারেন না, রাহমাতুল লিল আলামিন। তিনি যদি নারাজ কারো উপরে হন, তাইলে নিশ্চয় ভ্যালিড কারণ থাকবে। খামাখা আল্লাহ রাসূল নারাজ হবেন কারো উপরে, এটা বিশ্বাসযোগ্য নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা লালন করে, তারা এই কথা বিশ্বাস করে না। যদি রাসূলের শানে যে পরিমাণ গুস্তাখি বাংলাদেশে হয়েছে, আমি কিছু এক্সাম্পল দিতে চাই, লম্বা সময় লাগবে। এবং তাও তারা করে কোরআন শরীফের আয়াত পড়ে, কোরআন শরীফের আয়াত পড়ে। কেউ কোরআন শরীফের তাফসীর করতেছেন, লিখে দিয়েছেন নবুয়তের দায়িত্ব পালনে যেই সব ভুল ভ্রান্তি হয়েছে আপনি তওবা করে নেন। কেউ লিখে দিয়েছেন তাফসীরে নূরুল ইরফান নাম, সম্মানিত নবীদের কিছু ভুল ত্রুটি হয়ে যায় 16 পারার শেষ পৃষ্ঠা। অথচ এই আয়াতগুলি সব এক করা হয়। আমি খুব সংক্ষেপে আয়াতগুলি বলি। সূরা আলে ইমরান একটা আয়াত আছে, আপনারা এই আয়াতগুলি মিলাইলে দেখবেন রাসূলের ইস্তেগফার নিজের জন্য নয়, রাসূলের টোটাল ইস্তেগফার তার উম্মতের জন্য। রাসূলের ইস্তেগফার তার নিজের জন্য নয়। প্রথম আয়াত, নাম্বার বলতে পারবো না, আয়াত বলতেছি, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাওয়ান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম।
আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার বলতেছেন আপনি ইস্তেগফার করুন তাদের জন্য, কাদের জন্য? আপনার উম্মতের জন্য। তাহলে কোরআন শরীফের এই আয়াত প্রমাণ করে দেখতে পাবে নবীর ইস্তেগফার তার উম্মতের জন্য, নিজের জন্য নয়। দ্বিতীয় আয়াত আসুন সূরা আন-নিসা, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। রাসূল যদি তাদের জন্য ইস্তেগফার করেন, এই আয়াতে ভেরি ক্লিয়ার রাসূলের ইস্তেগফার তার উম্মতের জন্য। আরেক আয়াত আসুন সূরা নূর, فإذا استأذنوك لبعض شأنهم فأذن لمن شئت منهم واستغفر লাহুমুল্লাহ। ইস্তেগফার করুন তাদের জন্য আল্লাহর কাছে, উম্মতের জন্য। এই তিন আয়াত কোরআন শরীফের, এই তিন আয়াত একেবারে অকাইত্যভাবে প্রমাণ করে, কোনো সন্দেহ নাই। এই তিন আয়াত প্রমাণ করে রাসূলের ইস্তেগফার রাসূলের জন্য নয়, রাসূলের গুনাহ আছে এই কারণে নয়, রাসূলের ইস্তেগফার তার উম্মতের গুনাহের জন্য। আরেক আয়াত সূরা নসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এখানে ইজা দিয়ে হরফে শর্ত বলা হয়, এবং এখানে কত হাজার হাজার আলেম উলামা আছেন, হরফে শর্ত আছে মানে তারপরে জবাবে শর্ত আছে। জবাবে শর্ত ফা দিয়ে শুরু হবে, তাইলে ফার আগে শুরুত থাকবে, ফার পরে জবাব থাকবে। ফার আগে তিনটা শুরুত আছে। ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসে প্রথম শর্ত। ওয়াল ফাতহ, যখন বিজয় আসে দ্বিতীয় শর্ত। 3 নম্বর ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর যখন আপনি দেখেন দলে দলে মানুষ ইসলামে দাখিল হচ্ছে। এই তিনটা যদি আল্লাহর সাহায্য আসে, যদি বিজয় আসে, যদি দেখেন মানুষ দলে দলে ইসলামে দাখিল হচ্ছে, তাইলে কি করবেন? সাব্বিহ, প্রথম শর্তের সাথে প্রথম জবাব। যদি বিজয় দেখেন, আল্লাহর সাহায্য দেখেন, তাইলে আপনি আল্লাহর তাসবিহ ঘোষণা করবেন, আল্লাহর পবিত্রতা ঘোষণা করবেন, সুবহানাল্লাহ বলবেন। দ্বিতীয় শর্ত, যদি বিজয় আসে, তাইলে বিজয় যখন হবে আপনি আল্লাহর প্রশংসা করবেন, বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের প্রশংসা করুন। 3 নম্বর শর্ত, দলে দলে মানুষ ইসলামে দাখিল হচ্ছে, আপনি তখন কি করবেন? ওয়াস্তাগফির, আপনি ইস্তেগফার করবেন। প্রিয় উপস্থিতি, এই সূরার অন্য নাম আছে, নাম হচ্ছে সূরাতুত তাওদী, বিদায়ী সূরা। তাফসীরের মধ্যে আছে এই সূরার অন্য নাম বিদায়ী সূরা। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন, হাবিব আমার, এই সূরা আপনার বিদায়ের সংবাদ নিয়ে এসেছে। এই সূরার মাধ্যমে আপনি বিদায় নিচ্ছেন আপনার উম্মত থেকে, এই সূরার মাধ্যমে আপনি বিদায় দিচ্ছেন আপনার উম্মতকে। দলে দলে যখন ইসলামী মানুষ দাখিল হয়, আপনি তখন আল্লাহর কাছে ইস্তেগফার করুন। একেবারে কমন সেন্স, এই ইস্তেগফার রাসূলের নিজের জন্য নয়, এই ইস্তেগফার দলে দলে মানুষ ইসলামে দাখিল হচ্ছে, আপনার ওই সমস্ত উম্মতের জন্য ইস্তেগফার করুন। সুতরাং কোরআন শরীফের আয়াতগুলি, আরো আয়াত আছে, কোরআন শরীফের আয়াতগুলি প্রমাণ করছে নবীর ইস্তেগফার উম্মতের গুনাহের জন্য, নবীর গুনাহের জন্য না। এই সহিহ আকীদা, সহিহ হাদিসের স্লোগান যারা দেয়, তারা যখন কোন দঈফ হাদিস পায়, আর এই হাদিস দিয়ে রাসূলের আইব করা যায়, রাসূলের ত্রুটি প্রমাণ করা যায়, তখন এটা দঈফ হলেও এটা তাদের কাছে মনে হয় মুতাওয়াতির পর্যায়ের। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা সহিহ হাদিস আর সহিহ আকীদার স্লোগান দেয়, তাদের সামনে যদি দঈফ হাদিসও আসে, আর যদি হাদিস দিয়ে কায়দা করে আকুপাচ্ছান করে যদি হাদিস দিয়ে রাসূলের আয়াত প্রমাণ করা যায়, এই হাদিস আর দঈফ নয়। তিরমিজিতে একটি হাদিস আছে, হাদিস দঈফ। এই হাদিস আল্লাহ রাসূল সম্পর্কিত না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস দঈফ মনে রাখবেন। আম্মা আয়েশা প্রশ্ন করেছেন, হাল তাযকুরুন আহলিকুম ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ, আপনারা পুরুষেরা আপনাদের স্ত্রীদের কথা কি স্মরণ করবেন কিয়ামতের দিন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, 3 জায়গায় লা ইয়াযকুরু আহাদুন আহাদা, 3 জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। এই হাদিস সামনে রেখে শায়েখ বয়ান করতেছেন তার উম্মতদের উদ্দেশ্যে, শুনেন, আল্লাহ রাসূল নিজেই পাপী, তিনি কিয়ামতের দিন পাপের চিন্তায় পেরেশান থাকবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনতে পারবেন না। রাসূল পাপের চিন্তায় পেরেশান থাকবেন, ফেল করে তাকিয়ে থাকবেন।
এটা হলো ভ্রান্ত আকীদা। এই কারণে মনে রাখবেন কেউ যদি সহি আকীদার স্লোগান দেয়, কেউ যদি সহি আকীদার ব্যানার কপালে লাগাইয়া দেয়, সহি আকীদার ব্যানার লাগাইয়া দেওয়ার নাম সহি আকীদা নয়। আকীদা সহি হতে হলে আপনার আমার আকীদার মিল হতে হবে সাহাবায়ে কেরামের আকীদার সাথে। যার আকীদার মিল পাওয়া যাবে না সাহাবায়ে কেরামের আকীদার সাথে, তার আকীদা বাতিল বাতিল বাতিল। এই আকীদা কি আল্লাহর জনগণ মেনে নেবে না? বাংলার আহলে সুন্নাত ওয়াল জামাত রক্ত দিয়ে এই দেশে সুন্নিয়ত প্রতিষ্ঠিত হয়েছে, রক্তের বিনিময়ে এই দেশে ইসলাম এসেছে। বুরহানুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহির সাহাবজাদের রক্তের বিনিময়ে এই বৃহত্তর সিলেটে ইসলাম এসেছে। সুতরাং এই দেশে রক্তের বিনিময়ে ইসলাম আসে, সুন্নিয়ত প্রতিষ্ঠিত হয়, এই বাতিলপন্থী যারা আছে তাদের এই বাতিল মতবাদ কোনোভাবেই সুন্নিয়ত এই বাংলাদেশে প্রতিষ্ঠা করা কোনোদিন সম্ভব হবে না, সম্ভব হবে না, সম্ভব হবে না ইনশাআল্লাহ। আসুন আপনাদেরকে সহিহ হাদিস বলি এবার রাসূলের ব্যাপারে। এই হাদিস দাঈফ, এই হাদিসে রাসূলের কোনো খুসুসিয়ত নাই। এই হাদিস আপনার আমার সকলের কথা, কেউ কাউকে স্মরণ করবে না। এই তিন জায়গায় রাসূল কাউকে স্মরণ করবেন কিনা সহিহ হাদিস আছে। একটি হাদিস তিরমিজিতেই আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসআলুকা শাফাআতা ইয়াউমাল কিয়ামাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে শাফাআত প্রার্থনা করতেছি কিয়ামতের দিন। এই প্রশ্ন, এই হাদিস সহিহ। রাসূলকে সরাসরি বলেছেন তিনি, ইয়া রাসূলুল্লাহ আসআলুকা শাফাআতা ইয়াউমাল কিয়ামাহ। আজকে যারা বলেন রাসূলের কাছে জিয়ারতে যায় মদিনা শরীফে, রাসূলের রওজা শরীফের সামনে দাঁড়ায় কেউ যদি বলে আসআলুকা শাফাআ, যারা বলে শিরক হবে, তারা ভ্রান্ত বাতিল মতবাদের অনুসারী। যদি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে দাঁড়িয়ে আমি আপনার কাছে শাফাআত কামনা করতেছি এই কথা বলে শিরক না হয়, আমরা যদি কিয়ামত পর্যন্ত এই কথা বলে শিরক হওয়ার কোনো সম্ভাবনা নাই। শিরক রাসূলের হায়াতের মুহূর্তের সাথে সম্পর্কিত নয়। যা শিরিক পরে হবে তা শিরিক আগেও হবে, যা শিরিক আগে হবে তা শিরিক পরেও হবে। রাসূলের কাছে সরাসরি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আসআলুকা শাফাআতা ইয়াউমাল কিয়ামা, আমি আপনার কাছে শাফাআত কামনা করতেছি, প্রার্থনা করতেছি ইয়া রাসূলুল্লাহ। রাসূল কিন্তু বলেন নাই যে আনাস বাংলাদেশের অমুক শাহ কিন্তু এই কথা মানবে না। রাসূল বললেন ইন্নী ফাইলুন, অবশ্যই আমি তোমার শাফাআত করব। রাসূল বললেন ইন্নী ফাইলুন, আমি শাফাআত করব তোমার। আনাস বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোথায় তালাশ করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন ইনদাল মিজান, মিজানের কাছে তালাশ করবে। ইয়া রাসূলুল্লাহ যদি ইনদাল মিজান না পাই তাইলে ইনদা সিরাত তালাশ করবে, ফুল সিরাতের সেখানে তালাশ করবে। ইয়া রাসূলুল্লাহ যদি ইনদা সিরাত না পাই তাইলে ইনদাল হাউদ তালাশ করবে। রাসূল মিজানে উম্মতের কারণে উম্মতের আমল ওজন হয়ে যাবে, কে বিপদে পড়ে যায় রাসূল মিজানে। রাসূলের মনে আসবে না জানি আমার কোন গুনাহগার উম্মত সিরাত পার দেওয়ার সময় পড়ে যায় জাহান্নামে, রাসূল দৌড়ায় আসেন দা সিরাত। আবার মনে আসবে আমি জীবনের শেষ দিকে উহুদের জিয়ারত করার পরে আমার উম্মতকে আমি বিদায় দিয়েছি, আমার উম্মতকে আমি বিদায় নিয়েছি, আর তাদেরকে বলেছি তোমাদের সাথে আমার আবার মুলাকাত হবে ইনদাল হাউদ, মুসলিম শরীফের হাদিস। রাসূলের যখন আবার মনে আসবে হয়তো আমার কোন উম্মত আমাকে তালাশ করতেছে ইনদাল হাউদ, রাসূল আবার হাউজে কাউসারের কিনারে আসবেন। এরপরে রাসূল বলেন আনাস এই তিন জায়গা ছাড়া আমি আমার উম্মতের জন্য এই তিন জায়গাতেই থাকবো, এই তিন জায়গা ছাড়া চতুর্থ কোনো জায়গায় আমি যাব না। তাইলে এই হাদিস প্রমাণ করে সহিহ হাদিস আল্লাহ রাসূল নিজের জন্য পরেশান থাকবেন না। বলবো কি বলতেছে রাসূল তো কি কোন নবী রাসূলের কবরও সওয়ালদার হবে না, হিসাবও হবে না। রাসূল এই দুনিয়া থাকা অবস্থায় বলে দিতে পারেন কে জান্নাতে যাবে, রাসূল মদিনা শরীফে বসে বলে দিতে পারেন কে জান্নাতের ইমাম হবে। আর আমাদের বাংলাদেশের বন্ধুরা বলতেছে রাসূল নিজে জানেন না জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন।
মুসলিম শরীফের হাদিস, রাবিয়া ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ওযুর পানি দিতেন শেষ রাতে। একদিন পানি নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, রাবিয়া তোমার কিছু চাওয়ার আছে? বলেন, ইয়া রাসূলুল্লাহ আমারও কিছু চাওয়ার আছে। কি চাও? তিনি বলেন, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। রাসূল বলেন, আওয়া গায়রা যালিক, আর কিছু? বাংলাদেশে অনুবাদ করা হয়েছে অন্য কিছু চাও। বাংলাদেশের কোন কোন অনুবাদে মিলাইয়া দেখে নেবেন, কোন কোন অনুবাদে লেখা আওয়া গায়রা যালিক, এর অনুবাদ করা হয়েছে আনাস তুমি অন্য কিছু চাও। এটার অর্থ অন্য কিছু চাও নয়, রাবিয়া ইবনে কাব তুমি কি আর কিছু চাও? বলেন, ইয়া রাসূলুল্লাহ আর কিছু চাই না, এটাই আমার চাওয়া, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, বেশি বেশি সিজদা দিও। তাহলে কিয়ামতের ময়দানে, এই হাদিস আপনাদের সকলের জানা আছে, আমরা আদম আলাইহিস সালামের কাছে যাব। আদম বলবেন, আমার কাছে না, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা ইব্রাহিম, যাও ইব্রাহিমের কাছে। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তিনি বলবেন, আমার দ্বারা হবে না, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু, বুখারীতে এই হাদিস আছে, তোমরা যাও মূসার কাছে। মূসার কাছে গেলাম, বলবেন আমার দ্বারা হবে না, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা ঈসা, সবাই নফসি নফসি বলবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারাও হবে না, তোমরা যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে। সমস্ত দুনিয়ার মানুষ, সব ধর্মের মানুষ, সব মতের মানুষ, সব মতাদর্শের মানুষ আজকে যারা বলতেছে বাংলাদেশে রাসূল কিয়ামতের দিন পাপের চিন্তায় পেরেশান থাকবেন, এই বন্ধুরাও কিন্তু সেদিন আমাদের পাশে পাশে থাকবে। আমার সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করুন, আমি সেদিন তাদের চেহারা দেখতে চাই, যেদিন রাসূলের দরবারে যায় হাজির হয়ে তারাও বলবে, রাসূল আমাদের জন্য সুপারিশ করুন। রাসূল তখন বলবেন, আনা লাহা, শাফাআত তো আমি করব। সুতরাং যারা বলে রাসূল পাপের চিন্তায় পেরেশান থাকবেন, আসলে তাদের জন্মে কোনো দোষ আছে। রাসূলের দোষ তালাশ করে, আসলে তাদের জন্মে কোনো দোষ আছে। রাসূলের জন্ম থেকে রাসূলের সৃষ্টিতেও কোনো দোষ নাই। খলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খলিকতা কামা তাশাউ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে আর কোন শুদ্ধ আকীদা নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাহাবায়ে কেরামের সেই আকীদা, সেই আকীদার সাথে যার আকীদার মিল আছে তারা সেই আকীদার অনুসারী। ওই আকীদার সাথে যাদের আকীদার মিল নাই, তারা যতই স্লোগান দেয় না কেন, তারা এই বিশ্ব ছাড়া বাতিল ছাড়া আর কিছু না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।